ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হোসেন হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থীকে আদালতে নেওয়া হয়েছে। সকাল ১১টার দিকে শাহবাগ থানা পুলিশ শিক্ষার্থীদের আদালতে নিয়ে যায়, তবে তাদের রিমান্ড চাওয়া হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি পুলিশ। দুপুর ২টার পর তাদের এজলাসে তোলার কথা রয়েছে। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলের সামনে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় তোফাজ্জল হোসেনকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার এই হত্যার অভিযোগে শাহবাগ থানায় একটি হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদিকে বরগুনার পাথরঘাটায় দাফন করা হয়েছে নিহত তোফাজ্জলকে। সকাল ৯টায় তালুকের চরদুয়ানি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। দর্শক, আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। CMM আদালত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। রমিজ, এজলাসে তোলার কথা ২টার পর, এখন আসলে কি হতে পারে, কি মনে হচ্ছে সেখানকার পরিস্থিতিতে? কিছুক্ষণ আগে এখানে যে ৬ জন আসামিকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে ২ জন আসামিকে আমরা দেখেছি করা পুলিশের প্রহরে আসলে তাদেরকে একটি এজলাসে নিয়ে গেছে। আসলে এখানে যে তাদের বিরুদ্ধে রিমান্ড চাবে নাকি এই ৬ জন আসামির মধ্যে কেউ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন, এই বিষয়টা আসলে পর্যন্ত নিশ্চিত না। কিছুক্ষণ আগে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যেই CMM আদালতের গারদখানাটি রয়েছে, সকাল 11:30 কিছুক্ষণ পরে আসলে এই যে গারদখানাটি, এই গারদখানাতে সেই ৬ জন শিক্ষার্থী যাদেরকে পুলিশ আটক করেছিল তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং কিছুক্ষণ আগে এখান থেকে সেই ৬ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীকে ভেতরে একটি এজলাসে নিয়ে গেছেন। তো ভেতরে আসলে পুলিশ তাদেরকে রিমান্ড চাবে নাকি তারা ১৬৪ ধারা জবানবন্দি দেবে সেই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না। আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে দুপুর ২টার পর, যেহেতু আজকে জুম্মার দিন, এখন ১টা বাজে, এখন আর কোনো কোর্ট বসবে না। জুম্মার নামাজের পরে ২টা বা ২:৩০ বা ৩টার দিকে এইসব আসামিদেরকে যখন বিচারিক আদালতে তোলা হবে তখন আসলে আইনজীবীদের কথার মাধ্যমে আসলে বোঝা যাবে তাদের বিরুদ্ধে আসলে কি হতে যাচ্ছে বা এই তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে কিনা। কারণ এই ঘটনায় অনেকে আমরা যে সমস্ত ভিডিওতে আসলে দেখেছিলাম, বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু তাদেরকে ঘিরে ধরে পিটিয়েছে। যে সমস্ত ভিডিও আসলে ভাইরাল হয়েছিল সেখানে দেখা গেছে যে ক্রিকেট ব্যাট এবং স্ট্যাম্প দিয়ে তাদের উপর আঘাত করা হয়েছে। তো এই আসলে বিষয়গুলো আমাদের জানার জন্য অপেক্ষা করতে হবে, যে কারণ তাদেরকে হয়তো পুলিশ রিমান্ড চাবে কিনা, যে আরও কারাগারের ঘটনার সাথে জড়িত রয়েছে। এবং দর্শক, আপনি যদি দেখেন এই যে ২ জন শিক্ষার্থীকে কিন্তু আপনি যদি একটু দেখাই, তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এই ২ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যদিও তাদের মাস্ক পরা থাকার কারণে আসলে তাদেরকে ঠিক সেভাবে বোঝা যাচ্ছে না। এর আগে ২ জনকে একটি এজলাসে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন কিন্তু বাকি ২ জনকে নিয়ে যাওয়া হচ্ছে। আরও বাকি ২ জন আসামি কিন্তু এখন পর্যন্ত সেই যেই গারদখানাটি রয়েছে সেই গারদখানার মধ্যেই অবস্থান করছেন। তো কিছুক্ষণ আগে আমি শাহবাগ থানার পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলছিলাম। আসলে তিনি আসলে বলছেন যে তাদেরকে যেই যথাযথ আইনানুগ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে রিমান্ড আবেদন বা ১৬৪ ধারা জবানবন্দির বিষয়ে এখন পর্যন্ত কিন্তু তিনি আমাদেরকে কোনো তথ্য দেয়নি। দৃষ্টি আমাদের অপেক্ষা করতে হবে ২টা বা ২:৩০ পর্যন্ত, যখন কোর্ট বসবে তখন আমরা আপনার মাধ্যমে দর্শকদের বিস্তারিত জানাতে পারবো। জি রমিজ, ধন্যবাদ আপনাকে। আমরা অপেক্ষায় রইলাম। পরবর্তী আপডেটের জন্য ফিরবো আবারও আপনার কাছে।